আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুতালি তোমাকে 50,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুমি কি রাজি আছো? এইভাবেই তো বলে নাকি? তো প্রথমে কি আনে? মোহরানা। এরপর আপনি এটা না দিয়ে যদি আপনি যৌতুক খান, আপনার ঈমান কোথায়? অনেকেই মাথার ভিতরে রাখে বিয়ের আসরেই, বিয়ের রাতেই, বাসর রাতেই মাপ চেয়ে নিব, হবে না। মোহরানা ক্যাশ আদায় করতেন রাহমাতাল লিল। উম্মে সুলাইমকে বলছেন তুমি মোহরানা কি চাও? তিনি বললেন আমি চাই সে যদি মুসলমান না হয়, সে কালেমা পড়লেই এটা আমার মোহরানা হয়ে যাবে। আবু তালহা তিনি কালেমা পড়েন নাই, তিনি যখনই শুনেছেন উম্মে সুলাইম তাকে পছন্দ করেছেন, তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাদের ঘরে একটা শিশু হয়, নাম আনাস। কি নাম? আনাস। এই ছোট্ট শিশুটাকে উম্মে সুলাইম রাসূলের খেদমতে দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দুইজন সাহাবীর পায়ের আওয়াজ শুনলেন জান্নাতে। কয়জন? একজন হলেন বেলাল, আর একজন হলেন এই উম্মে সুলাইম। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন না। হ্যাঁ, কিভাবে আল্লাহ তাকে কবুল করেছেন। তার মোহরানা তিনি কি নিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তাহলে আমরা ঈমান আনবো। ঈমানের জন্য প্রথম শর্ত মিথ্যা কথা ছেড়ে দেয়া, আমানতদার হওয়া। দেশের আমানত আমরা রক্ষা করব। দেশের যে সমস্ত গাছগাছালি আছে, রাস্তার যে সমস্ত ইটগুলো আছে, এগুলো আমরা রক্ষা করব। ঠিক না বা ঠিক? আপনি যদি একটা সরকারি অফিসের একটা কলম বাড়িতে নিয়ে আসেন, 18 কোটি মানুষের সম্পদ আপনি বাড়িতে নিয়ে আসলেন। ঠিক না বা ঠিক? এই 18 কোটি মানুষ যদি মাফ না করে, আল্লাহ মাফ। বসো, তুমি নিজেই তো ঘামতেছো আমার। এটা নাই ইসলামে। আমানত, অনেক রকমের আমানত। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন কোরআনের এই আমানতকে আমি আকাশের কাছে দিয়েছি, মাটির কাছে দিয়েছি, পাহাড়ে দিয়েছি, কেউ গ্রহণ করে নাই। হামালাহুল ইনসান ইন্নাহু জালুমান জাহুলা। এটা গ্রহণ করেছে মানুষ। ঠিক না বা ঠিক? এই জন্য মানুষের চেয়ে মর্যাদার কারই সবচেয়ে বেশি মর্যাদাবান কারা? মানুষ। কারা? মানুষ। এই মানুষকে সম্মানিত করেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মানুষের প্রথম দায়িত্ব হলো ঈমান আনা। ঈমানের প্রথম পরিচয় হলো নামাজের ভিতরে খুশু খুশু থাকবে, নরমিয়ত থাকবে, ভদ্রতা থাকবে, আল্লাহর ভয় থাকবে। কার ভয়? খুশুর 3টি অর্থ। কয়টি? প্রথম অর্থ হলো বিনয়। প্রথম অর্থ কি? বিনয়। দ্বিতীয় অর্থ হলো নরম থাকবে শরীর, স্টিম না।